সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার হায়ার স্টাডি ব্লগের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আলোচনা করব ইউরোপের অন্যতম একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস নিয়ে। তো এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় একটি প্রোগ্রাম রয়েছে, যারা আমরা বায়োলজি বা কেমিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছি বা আন্ডার গ্র্যাজুয়েট করছি, আমি তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি বানাচ্ছি। তো প্রোগ্রামটি নাম হচ্ছে বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর এ সাস্টেনেবল বায়োইকোনমি, যার সংক্ষেপে বায়োসেফ হিসেবেও পরিচিত। তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু ভালোভাবে এই স্কলারশিপের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। তো আসলে বায়োসেভ একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রোভাইড করা হয়ে থাকে। আর বলা চলে যে ইরাসমাস মুন্ডাস ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ, ওয়ার্ল্ডে যতগুলো স্কলারশিপ রয়েছে তার মধ্যে। সো এটা আপনাদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এবং এটি একটি জয়েন্ট মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, অর্থাৎ আপনারা একসাথে 2টি, 3টি বা 4টি ইউনিভার্সিটিতে উপস্থিত থেকে পড়াশোনা শেষ করে আপনারা ডিগ্রি পেতে পারেন। যেটা বললাম যে আপনারা 2টি থেকে 4টি ইউনিভার্সিটিতে এবং ইউরোপের মধ্যেই আপনারা যে কোনো দেশে চুজ করতে পারবেন। অর্থাৎ এই বায়োসেভ প্রোগ্রামের আওতায় যে সমস্ত ট্র্যাকগুলো রয়েছে, যেগুলো আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা সেই ট্র্যাকগুলোকে সিলেক্ট করতে পারবেন বা তাদের কন্ডিশনগুলো কী কী, সেগুলো সেই স্টেজে আপনাদেরকে আমি আরও বিস্তারিতভাবে জানাই দেবো। সো আপনারা চাইলে ইউরোপের এরকম 2 থেকে 4টি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন। যেহেতু 2 থেকে 3টি ইউনিভার্সিটিতে পড়বেন, সো আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই যদি আপনাদের কোর্স কমপ্লিট করতে পারেন, তাহলে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টও পেয়ে যাবেন। এবং যদি ইচ্ছা থাকে যে ইউরোপের মধ্যে ঘুরবেন, যেহেতু আপনারা সেনজেন ভিসা পাবেন, সো যখন আপনাদের অফ ডে হবে বা ভ্যাকেশন থাকবে, আপনারা চাইলে অল ওভার দ্য ইউরোপ ঘুরতে পারেন। আর ইন্টার্নশিপের অপরচুনিটি রয়েছে এই স্কলারশিপের আওতায়। এটি তারা সাধারণত লাস্ট যে সেমিস্টার, অর্থাৎ 4th সেমিস্টারে তারা প্রোভাইড করে থাকে। তো আপনি চাইলে যে কোনো ইউনিভার্সিটিতেও সেই সেমিস্টারটা করতে পারেন, অথবা চাইলে কোনো কোম্পানিতে আপনি আবেদন করে, যদি সেই কোম্পানি আপনাকে সুযোগ দেয়, তাহলে সেই কোম্পানিতেও আপনারা ইন্টার্নশিপ করতে পারেন। সো আরও বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে, তাহলে এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনাদের এই স্কলারশিপ আবেদনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক আবেদন। এটি একটি ফুল ফ্রি টিউশন ফি একটি স্কলারশিপ। সো 1 টাকাও আপনাদের দরকার নেই যে এই 2 বছর আপনারা পড়াশোনা করবেন ইউরোপে। এবং তারা ইনস্টলমেন্ট কস্ট হিসেবে, অর্থাৎ যখন আপনি আসবেন তখন আপনাকে 1000 ইউরো প্রোভাইড করবে, যেটাকে রিলোকেশন সাপোর্ট হিসেবে বলে থাকে। অর্থাৎ আপনারা যখন প্রথমবার আসবেন তখন একটু আপনার সাপোর্ট দেওয়ার জন্য তারা এটি প্রোভাইড করে থাকে। মান্থলি স্টাইপেন্ড হিসেবে আপনারা প্রতি মাসে 1400 করে ইউরো পাবেন। এটি আগে একটু অন্যরকম ছিল, বাট এখন 1400 ইউরো করে তারা প্রোভাইড করে। মেডিকেল ইন্স্যুরেন্স তারা কাভার করে দিবে এই স্কলারশিপের আওতায়। আর আপনারা যদি 4th ইয়ারে ইন্টার্নশিপ করতে কোনো কোম্পানিতে যান বা কোনো ইউনিভার্সিটিতে যান, এবং তাদের যদি কোনো স্কিম থাকে যে তারা সেই ইন্টার্নশিপে আপনাকে কিছু টাকা প্রোভাইড করবে, তাহলে সেটাও আপনারা এক্সট্রা হিসাবে পাবেন। তবে যদি ফ্রান্সে আপনারা করেন আপনাদের ইন্টার্নশিপ, তাহলে তারা এক্সট্রা আপনাদেরকে সম্ভবত 500 থেকে 600 ইউরো দেয়। আর যদি ইনস্টিটিউটে করেন বা যদি কোনো কোম্পানিতে করেন, তাহলে সেটা সেই কোম্পানির রুলস অনুযায়ী আপনাদেরকে এক্সট্রা একটি ইন্টার্নশিপ ফি তারা প্রোভাইড করবে। সো মোটামুটি বলা যায় যে একদম সম্পূর্ণ একটি ফুললি ফান্ডেড একটি স্কলারশিপ। সো আপনাদেরকে কোনো টাকাই খরচ করতে হবে না, তারা সম্পূর্ণ টাকাটাই এই 2 বছরের জন্য বহন করবে। তো কী কী এলিজিবিলিটি রয়েছে এই স্কলারশিপ আবেদনের জন্য, এখন সেগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের মাঝে। তো প্রথমেই হচ্ছে যে আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তবে এই ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে, ব্যাচেলর ডিগ্রি না থাকলে, অর্থাৎ যারা আপনারা 4th ইয়ারে রয়েছেন, তারা চাইলে এটাতে আবেদন করতে পারেন। আপনাদের যে এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডে রিলেটেড একটা সার্টিফিকেট আপনি আপনাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে নিয়ে সাবমিট করলেও
আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে তারা সাধারণত 180 ইউরোপিয়ান ইসিটি চায়, অর্থাৎ তাদের যে পয়েন্ট অ্যাভারেজ। সো বাংলাদেশে আমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট করি, যদি 3 ইয়ার্স আমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে মোটামুটি এটা কাভার করে যায়, অর্থাৎ 1 বিডি ক্রেডিট সমান আসলে 1.5 ইসিটি আর কি। যেটা বললাম, সিজিপিএ আউট অফ দ্য 4 আপনাদের 3 থাকলে ভালো, তারা সাধারণত 75 মার্কসটাকেই কাউন্ট করে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তারা সাধারণত আইএলসে 6.5 চায়, এবং সেখানে বলে দেওয়া আছে যে রাইটিংয়ে অ্যাটলিস্ট 6 থাকতে হবে। আর যদি আপনারা টোফেল দেন তাহলে টোফেলে আপনারা 2টি উপায় করতে পারেন, একটা ইন্টারনেট বেসড আর একটা হচ্ছে আপনার পেপার বেসড। সো আইবিটিতে যদি ইন্টারনেট বেসড দেন তাহলে 92 থাকতে হবে, এবং রাইটিংয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে 22 আনতে হবে। আর যদি পেপার বেসড আপনারা টোফেল দিয়ে থাকেন তাহলে 92 আপনাদের লাগবে ন্যূনতম। সেক্ষেত্রে রিডিং এবং লিসেনিংয়ে 22 এবং রাইটিংয়ের ক্ষেত্রে 24 আপনাদেরকে ন্যূনতম থাকতেই হবে। আর যদি পিটিই দেন তাহলে তাদের ন্যূনতম স্কোর লাগবে হচ্ছে 62, এবং রাইটিংয়ে আপনাকে অবশ্যই 54 স্কোর থাকতে হবে। আর এর বাইরে যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা একটু প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে চেক করে নেবেন আবেদনের সময়। তো কী কী ধরনের ডকুমেন্টস লাগবে, যেমনটি একটু আগে বললাম যে ব্যাচেলারের সার্টিফিকেট থাকলে আপনারা এটা প্রোভাইড করতে পারেন, সেটা বোর্ড অরিজিনাল হলেও হবে, প্রফেশনাল হলেও চলবে। আর 4th ইয়ারে যারা এখন বর্তমানে পড়াশোনা করছেন তারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও ঠিক সেম, যে অরিজিনাল বা প্রফেশনাল থাকলেও চলবে। আর যারা আপনারা 4th ইয়ার থেকে আবেদন করবেন তারা বিগত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের বা যারা সেমিস্টারে আছেন তারা সেই সেমিস্টারের রেজাল্টের কপিগুলোকে জমা দিলেই চলবে। তো 2টি লেটার অফ রিকমেন্ডেশন লাগবে। এটি সাধারণত যখন আপনারা আবেদন করবেন অনলাইনে তখন আপনাদের 2জন সুপারভাইজার বা 2জন প্রফেসরের নাম, অ্যাড্রেস এবং ইমেল আইডি দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনারা ক্লিক করে দিবেন যে সেন্ড টু দ্য প্রফেসর। তখন আপনাদের যেই 2জন প্রফেসরের নাম আপনারা ওখানে দিলেন তাদের কাছে ইমেইলে একটা লিঙ্ক চলে যাবে। সো আপনি আপনার সেই 2জনকে সুপারভাইজার বা 2জন প্রফেসরকে বা 2জন শিক্ষককে বলে রাখবেন যে স্যার আপনার কাছে লিঙ্ক আসলে আপনি একটু আমার হয়ে রিকমেন্ডেশন লেটারটা আপলোড করে দিয়েন। এছাড়া মোটিভেশন লেটার খুবই ইম্পর্ট্যান্ট, এই ডকুমেন্টসটাই সবচেয়ে বেশি তারা ফলো করে। সো আমি আমার প্রিভিয়াস একটি ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে একটি ভালো মোটিভেশনাল লেটার বা এসওপি লিখতে পারেন। তো আপনারা চাইলে উপরের এই লিঙ্কে গিয়ে সেটা দেখে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা একটু আগে বললাম যে আইএলস, টোফেল বা পিটি যেটাই দেন সেটা স্কোরটাকে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এখানে। এবং সিবি লাগবে একটা, তো তাদের রিকমেন্ডেড সিবি হচ্ছে ইউরোপাস সিবি। তো আমি ইউরোপাস সিবির লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে ওই লিঙ্কে গিয়ে একটা নিজেদের সিবি তৈরি করে ফেলবেন। এবং পাসপোর্টের যে হোম পেজটা আছে তার একটা স্ক্যান কপি লাগবে। এবং প্রুফ অফ রেসিডেন্স। তো প্রুফ অফ রেসিডেন্সটা কি, আসলে আপনি এখন বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গার চেয়ারম্যান অথবা কাউন্সিলরের অফিস থেকে গিয়ে যে আপনি এখানকার বর্তমানে থাকেন এই মর্মে একটা সার্টিফিকেট তারা দেখতে চায়। সো আপনি যদি এখন বাসায় থাকেন তাহলে বাসার আপনারা একটা রেসিডেন্স সার্টিফিকেট নিতে পারেন। আর যদি এখনও ইউনিভার্সিটিতে পড়েন যার ইউনিভার্সিটিতে আছেন সেখানকার চাইলে আপনারা ওখানকার যিনি চেয়ারম্যান বা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন অফিস আছে ওখানে গিয়ে আপনারা এই প্রুফ অফ রেসিডেন্সটা নিতে পারেন চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে। আর হাই স্কুলের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো তারা সাধারণত চায় এবং সেটা আপনাকে আপলোড করতে হবে। সো এগুলো আপনি স্ক্যান করে রাখবেন এসএসসি এবং এইচএসসির। আর স্টাডি ট্র্যাক, অর্থাৎ এই প্রোগ্রামে 3টি থেকে 4টি ট্র্যাক রয়েছে, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারে কোথায় পড়বেন, সেকেন্ড সেমিস্টারে কোথায় পড়বেন, থার্ড সেমিস্টারে কোথায় পড়বেন এবং ফোর্থ সেমিস্টারে কোথায় পড়বেন, এগুলো আপনাকে এই আবেদনের সময় সিলেক্ট করে দিতে হবে। তো সেগুলো আপনি অ্যাপ্লিকেশন যে লিঙ্কটি রয়েছে ওখানে খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে প্রথম সেমিস্টার কোথায় করতে হবে এবং দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে তারা কিছু অপশন দিয়ে থাকে যেটা আপনার ভালো লাগে, যে এই ইউনিভার্সিটিতে আপনার কি কি বিষয়ে পড়াশোনা করা হবে, কি কি আপনার এক্সপার্টাইজ আছে। সো কোন ইউনিভার্সিটি চুজ করলে আপনার জন্য ইজি হবে এটা একটু আপনি ভালোভাবে দেখে তারপরে সিলেক্ট করে দেবেন আবেদনের সময়। সো এবার কিছু এক্সট্রা ডকুমেন্টসের কথা বলি, এইগুলো থাকলে আপনাদের অ্যাপ্লিকেশনের আসলে
কি বলবো, যে স্ট্যান্ডার্ডটা একটু বেড়ে যায়। অনেক সময় এগুলো না দিলেও চলে, বাট থাকলে এগুলো একটা প্লাস পয়েন্ট হিসেবে আপনাদের অ্যাপ্লিকেশনে যোগ হবে। যদি আপনাদের কোনো অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টের সার্টিফিকেট থাকে তাহলে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টসের সঙ্গে সেটাকে অ্যাটাচ করে দিতে পারেন। এছাড়া যদি কোনো পাবলিকেশন বা ট্রেনিং বা ওয়ার্কশপ বা ইন্টার্নশিপের সার্টিফিকেট তাহলে সেটাও আপনারা চাইলে অ্যাটাচ করে দিতে পারেন। আর এর পাশাপাশি কেউ যদি আপনারা ভলেন্টিয়ারি ওয়ার্কে বা কোনো ক্লাব করেছেন, এগুলোর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এগুলো আপনারা অবশ্যই আবেদনের সময় অ্যাটাচ করে দিবেন। সো কীভাবে এখন আবেদন করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কে চলে গেলে আপনারা পুরো বিস্তারিতভাবে দিয়ে যাবেন। তো আমি একটু হালকাভাবে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অনলাইনে যে আপনারা কীভাবে এটাতে আবেদন করতে পারেন। তো কমেন্টে আমি যে লিঙ্কটি দিয়েছি সেটাতে আসলে আপনারা এরকম একটি হোম পেজ পেয়ে যাবেন এই বায়োসেভ প্রোগ্রামের। এবং এখানে যে অ্যাপ্লিকেশন যেই লেখাটা দেখছেন এখানে ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, এখানে যদি ক্লিক করেন তাহলে নতুন একটি ট্যাব খুলবে। এই দেখেন একদম উপরেই রয়েছে অ্যাপ্লাই অনলাইন। সো আপনি যদি অ্যাপ্লাই অনলাইনে চাপ দেন তাহলে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন আপনাদের ইমেল আইডি দিয়ে। তো আমি আসলে রেজিস্টার করে ফেলেছি। তো এখন আমি ডিরেক্টলি লগ ইনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে তাদের এই অনলাইন পোর্টালটা ইউজ করে আপনি আবেদন করতে পারেন। এই যে ইউজার, এখন আমি লগ ইন করবো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। একটু সময় নিচ্ছে, এই যে চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন মোট 9টি রয়েছে, বক্স রয়েছে। এই 9টি বক্সে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো পুট করতে হবে। তো প্রথমটি রয়েছে হচ্ছে পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার নাম, আপনার অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আপনি কোন কান্ট্রি, এইগুলো আপনি প্রথম পূরণ করে ইমেল, ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করেন তাহলে পাবেন যে এখানে এই যে আপনাদের ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট বা আপনাদের এইচএসসির সমস্ত কিছুগুলো এখানে আপনারা আপলোড করে দেবেন। এরপরে রয়েছে আপনার ওয়ার্কিং এবং ট্রেনিং, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে এসে সমস্ত কিছু এখানে পুট করে দিবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তো আপনি আইএলটিএস দিয়েছেন না কোনটা দিয়েছেন সেটা আপনি এখানে চুজ করে দিবেন। এবং তারও যে প্রুফ অর্থাৎ যে সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে আপনি আপলোড করে দিতে হবে। এবং এই যে প্রোগ্রাম, বায়োসেভ প্রোগ্রাম, এই প্রোগ্রামের কথা যেটা একটু বললাম যে তারা এখানে লিস্ট করে দিয়েছে। এই যে দেখেন যে প্রথম সেমিস্টার যেমন ইন্ডাকশন উইক, এটা আপনাকে ইউআরসিএ ফ্রান্সের ইউনিভার্সিটি অফ রিম শ্যাম্পেইন আর রেইনে আপনাদেরকে করতে হবে। এটা সবার জন্যই ম্যান্ডেটরি। সো দেন যখন আপনাদের সেকেন্ড এবং থার্ড ট্র্যাকগুলো তার আপনারা চাইলে এখান থেকে চুজ করে নিতে পারেন। এই যে যেমন বলা রয়েছে ট্র্যাক 2তে যদি আপনি সিলেক্ট করেন ইউআরসি টালটেক এবং বেলজিয়ামে লিগ ইউনিভার্সিটি, ট্র্যাক 3তে রয়েছে হচ্ছে ইউআরসি ফ্রান্সে, টালটেক ইস্তোনিয়াতে, এবং এটা হচ্ছে আলতো ইউনিভার্সিটি, এবং এটা বেলজিয়ামের, আলতো সম্ভবত ফিনল্যান্ডের। তো এই ইউনিভার্সিটিগুলোতে আপনি এইভাবে দেখে নেবেন যে কোন ট্র্যাকে কী ধরনের টপিক রিলেটেড পড়াশোনা করা হবে। সো আপনার যেটা ভালো লাগে বা আপনি যেটাতে কমফোর্টেবল হবেন যে আমি এই ট্র্যাকটাতে সিলেক্ট করলে আমার পড়াশোনার মানটা ভালো হবে, আপনি সেটাই সিলেক্ট করে দিবেন এখানে আবেদনের সময়। আর এই যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যেই পোর্টালটা রয়েছে এখানে গেলে আপনাকে ওরা জেনারেলাইজ কিছু কোশ্চেন করবে যে আপনাদের কস্ট কেমন, তুমি কেমন ফিনান্সিয়ালি, তুমি সলভেন্সি আছে কি না, এগুলো আপনার বলবেন যে আমার তো সেরকম কিছু নেই। তো ওনারা এখান থেকে আপনাদের ফুললি ফান্ডেডের একটা অপশন এখানে সিলেক্ট করে দিবেন। সো রেফারেন্সে যদি আসেন তাহলে যেটা বললাম যে 2 জন আপনাদের সুপারভাইজার বা প্রফেসরের নাম এবং ইমেল আইডি এখানে দেওয়ার পরে এই যে সেন্ড দ্য রিকোয়েস্ট ফর ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, এখানে চাপ দিলে আপনার সেই 2 জন সুপারভাইজার লিঙ্ক পেয়ে যাবেন। এবং আপনি তখন বলে রাখবেন আপনার 2 জন সুপারভাইজারকে বা প্রফেসরকে যেন তারা লিঙ্ক পাওয়ার সাথে সাথে ওখানে আপনার রিকমেন্ডেশন লেটারটি আপলোড করে দেয়। ফাইনালি ডকুমেন্টস, এই ডকুমেন্টসের এখানে আসলে যা ডকুমেন্টস লাগবে এখানে আপনি সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন, দেওয়ার পরে সেন্ড করে দেবেন।
তো দেখলেন যে খুবই ইজি এবং এখানে কোনো প্রফেসর লাগবে না আপনাদের কন্ট্যাক্ট করার জন্য। আপনারা ডিরেক্টলি অনলাইনে গিয়ে এটিকে আবেদন করে দিতে পারবেন শুধুমাত্র স্ক্যান PDF কপি দিয়ে। বাট ভেরি বি কেয়ারফুল, যখন আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন অনলাইনে, যেন ডকুমেন্টসগুলো সবই ভালোভাবে আপনারা প্রিপেয়ার করে রাখেন, স্ক্যান করে রাখেন, কোনোটার সঙ্গে কোনোটা যেন মিসম্যাচ না হয়। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন আবেদন করবেন। তো কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে, যেমন যে আপনারা এই স্কলারশিপ পেলে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন কি না। তো এটি সাধারণত ডিপেন্ড করবে যে, যেমন ফ্রান্সের ক্ষেত্রে তারা সাধারণত যেহেতু ফুল ফান্ডেড স্কলারশিপ, তারা এটাকে অনুমতি দেয় না। তবে যদি আদার যেমন বেলজিয়াম বা ইস্তোনিয়া, আপনারা ওই প্রোগ্রাম কোঅর্ডিনেটর থাকবেন, তার সাথে একটু কথা বলে নেবেন যে আপনারা এরকম কোনো পার্ট টাইম এর যদি অপশন থাকে আপনারা করতে পারবেন কি না। এবং আপনারা যখন এই পড়াশোনা শেষ করবেন, অনেকেরই প্রশ্ন থাকে যে শেষ করার পরে আমরা আসলে কি করব, আমরা কি থাকতে পারবো ওখানে, ওরা কি আমাকে যে কোনো এক্সটেন্ডেড ভিসা দিবে? তো এটা সাধারণত তারা দেয়। এটা সাধারণত ইউরোপের এক একটা দেশের ক্ষেত্রে ডিপেন্ড করে। যেমন জার্মানির ক্ষেত্রে তারা পড়াশোনার শেষে 18 মাসের একটা ভিসা দিয়ে থাকে। ফ্রান্সের ক্ষেত্রে তারা সাধারণত জব সিকিং ভিসা বলে, তো 1 ইয়ারের একটা পাবে। নেদারল্যান্ডের ক্ষেত্রেও 1 ইয়ার। সো এরকম ইন্ডিভিজুয়াল কান্ট্রি ভেদে তারা ইন্ডিভিজুয়ালভাবে তারা একটা জব সিকিং ভিসা প্রোভাইড করে থাকে। সো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। যারা বর্তমানে 4th ইয়ারে আছেন বা যারা আন্ডার গ্রাজুয়েট শেষ করেছেন, যদি চান ইউরোপে এরকম একটি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবেন এবং পুরো ইউরোপ এক্সপ্লোর করবেন, তাহলে আমার মনে হয় যে এই প্রোগ্রামটি আপনাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। সো তারপরও যদি এর বাইরে আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ইমেল করবেন। আমি চেষ্টা করবো আমার ফ্রি টাইমে আপনাদের সেই কোয়ারির অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।